আচ্ছা আজকে বাসায় আসছি না ভাই দেখি মনে করেন যে এখনকার মতো আছি যে আমার ছেলেটা 12 বছর বয়স তার। আচ্ছা সে আমার বেলে জন্মগত হাড় ফুটা আমরা জানি না। ব্রেন স্ট্রোক করাতে বোঝা গেল ব্রেন স্ট্রোক হচ্ছে, আবার প্যারালাইসিস হয়েছে, আর তার নাকি হাড় ফুটো। আমরা টাকা বেগর তার চিকিৎসা করতে পারতেছি না। আচ্ছা আচ্ছা সেজন্য আমরা এভাবে বসে আছি। আমাদের তো অর্থ সামর্থ্য নাই। আচ্ছা আমরা কোথায় এতগুলা পাবো টাকা যে আমরা চিকিৎসা করবো? এবং থামো তো দয়া করে যদি কেউ একটু আপনারা সাহায্য করেন আমার ছেলেকে, তাহলে আপনাদের সাহায্যে আমার ছেলেটাকে এখানে অপারেশন করার জন্য নিয়ে যেতে খাবার পারি। এগুলো, হ্যাঁ তুমি সুন্দর করে খাবা। হ্যাঁ তাহলে বর্তমান তোমার হাত পা একবার কাজ করে না? পায়ে পায়ে পাচ্ছে হালকা কিছু, পায়ে বেড়াতে পারছে হালকা কিছু, আর ডান হাতটাতে একদমই কিছুই পাচ্ছে না। একদম ডান হাতে কোনো শক্তি না, নাই? শক্তি বলতে কিছুই না, মনে হচ্ছে না যে এটা হাত। হাত পুরা জন্ম অবস্থায় না? জি, জন্মগত হাত ছোড়া। এই অবস্থা, এগুলো তো অনেক টাকার ব্যাপার। হ্যাঁ, আমাদের রংপুরে নিয়ে গেছিলাম, সেখানে ডাক্তার বলছে আমাদের 4 থেকে 5 লাখ টাকা লাগবে। আচ্ছা তা আচ্ছা আমরা এতগুলা পাবো কোথায়? আমাদের কতগুলা টাকা নাই। আচ্ছা আচ্ছা। তো এখন বিষয়টা হলো যে এগুলো তো অনেক টাকার ব্যাপার। আচ্ছা আমি আমার ভিউয়ারদের বলবো যে আপনারা যদি কিছু পারেন, আপনারা এই মনে করেন যে অসহায় বাচ্চাটাকে দেখে আপনারা কিছু সহযোগিতা করবেন। হ্যাঁ আপনারা পাশে থাকবেন অবশ্যই, আর কিছুই নাই। মনে করেন যে এই বছরটা বছরে ছাড়া এইটুকুই যাবে, অন্য তাছাড়া আর জায়গায় নাই, এই যে- বাইরে কোনো নাই। এই বাসিন্দা তার দেখাও তুমি, আসলে এই অবস্থা, এই পরিমাণ তার মনে করেন এই তার এরিয়া এইটুকু নাই। জি, আর বাইরে কিছু নাই আমাদের, যতক্ষণ থাকবো ততক্ষণ খাবো। এই পর্যন্ত আপনারা পায়খানাটা, এই যে তাদের পায়খানা জায়গা, এটা কি বলে এটা আপনারা দেখেন যদি পারেন যে অসহায় মানুষ দেখে তারা যদি কেউ পারেন আপনারা পাশে দাঁড়াইতে অবশ্যই দাঁড়াবেন, ইনশাল্লাহ আপনাদের জন্যই কামনা করতেছি। আর কি বলবো, আপনারা চাইলে এই অসুস্থ এই একজন রোগীকে, অসহায় মানুষকে আপনারা চাইলে পাশে দাঁড়াতে পারবেন। হ্যাঁ আপনারা অবশ্যই পাশে দাঁড়াবেন, এটা আমার আশা। আর আপনাদের কি বলবো, আর কি গরিব মানুষ, কিছুই নাই। এই যে অবস্থা, আমি আসছি, আরেকবার আসছিলাম তো ওরকম করতে পারিনি। তো যাই হোক, এবার আমি আসছি, আপনাদের ডিটেলস জানাইলাম বিষয়টা। আপনারা অবশ্যই সাথে থাকবেন, আমাদের সাথে থাকবেন, আর অবশ্যই দেখবেন আপনারা যতটুকু পারেন সহযোগিতা করতে। আমাদের চাইলে এই নাম্বার দেবো একটা, বিকাশে স্ক্রিনে থাকবে, সেই নাম্বারে আপনারা বিকাশ নগদ যেতে পারেন। এই অসুস্থ অসহায় এই বাচ্চাটাকে দেখে, প্যারালাইসিস এই বাচ্চাটাকে দেখে, দেখি তুমি হাঁটো তো, হাঁটো, আচ্ছা ভালো করে হাঁটতে দেখি। এই বাচ্চাটাকে দেখে আপনারা যদি পারেন, সে কিন্তু জন্ম থেকে হাড় ফুটা, হ্যাঁ সে জন্ম থেকে ফেরত আসছে। কাগজগুলো আছে কি দেখি, কাগজগুলো তো বাচ্চাটা আপনারা চাইলে তার কাগজপাতি গুলা দেখি, সে নাকি ইয়ার থেকে আসছে রংপুর ফেরত, তো এনাকে আবার ঢাকা চিকিৎসার জন্য ইয়া করছে, যাইতে বলছে চিকিৎসা নিতে। দেখি এটা আমরা দেখতে পাচ্ছি তার
এই কাগজ পাতি আমরা এখানে কি অবস্থা করে রাখছি কাগজগুলা। সাকিবুল রুবেল রানী সাঙ্কেল ঠাকুরগাঁও। আচ্ছা 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 এই অবস্থা। এই হলো তার কাগজপাতি। কি এটা কোথায়? এটা এটা হাড়ের ইয়াটা না? ঠিক আছে। কোথায় ডায়াগনস্টিক আপডেট? এটা হচ্ছে ডায়াগনস্টিক সেন্টার। এটা রংপুর থেকে, তাই না? রংপুর। ঠিক আছে। যাই হোক, এই রুগীর আমরা অনেক কিছু দেখলাম। এটা তো অনেক বিশাল 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 বড় কেস। তো এটা তো এত টাকা সমর্থন তারা কুলাইতে পারবে না। তাই মনে করেন যে আপনারা সবাই পাশে থাকবেন, আপনাদের সহযোগিতা থাকলো। আমি কিছুটা দেখবো ইনশাল্লাহ, আর আপনারাও পাশে থাকবেন। তো এই বাচ্চাটাকে আপনারা দেখে অবশ্যই কিছু টাকা হেল্প করবেন, যাতে সুস্থ হয়ে সে একজন ভালো মানুষের মতো মানুষ হতে পারে। আর কি অবস্থা, কিছু খাইছো তুমি আজকে? কি খাইছো? ভাত খেয়েছো? কি দিয়ে? গোস্ত দিয়ে। কিসের গোস্ত? দেশি মুরগি। আচ্ছা ঠিক আছে, তোমার জন্য আমি একটা মুরগি নিয়ে আসছি, আরো নিয়ে আসবো ইনশাল্লাহ। হ্যাঁ, তুমি সুস্থ হয়ে উঠো অবশ্যই। তো তুমি থাকো। অবশ্যই তুমি পড়ালেখা করো না? হ্যাঁ অবশ্যই। কোন ক্লাসে? ক্লাস 3-তে না? 1 মাস পার হয়ে আরো পড়া যায় না। 1 মাস হয়ে গেল তোমার এই সমস্যা। হ্যাঁ, কি অবস্থা। আপনারা এই বাচ্চাটার জন্য দোয়া করবেন আর পাশে থাকবেন ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন, অবশ্যই দোয়া করবেন। আর যা পারবেন আপনারা এই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনারা চাইলে বিকাশ, নগদ, রকেট যাই পারেন আপনারা সহযোগিতা করবেন। তো পাশে থাকেন, আমার সাথে থাকেন আর দোয়া করবেন। আসসালামু আলাইকুম।